নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 5 ফেব্রুয়ারি বুধবার, এখন বাজে সকাল 8:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি স্নান সেরে পুজো করতে করতে ওদিকে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল। তবে ঘুম থেকে উঠলেও ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুই সারা হয়নি। শুধু একটু গরম জল খেয়ে কখনো এই সোফাতে শুচ্ছে, কখনো ওই ঘরের বেডে গিয়ে শুচ্ছে, এই করছে। আর 4-5 দিন ধরে ওয়েদারটা মানে অদ্ভুতভাবে চেঞ্জ হয়ে গেছে। ভোরবেলার দিকে বেশ ভালো ঠান্ডা লাগছে, বেলা বাড়ার সাথে সাথে এত গরম লাগছে, আবার ঠিক সন্ধেবেলায় হালকা হালকা ঠান্ডা লাগছে। মানে ফেব্রুয়ারি মাস শুরু হতে না হতে প্রায় ঠান্ডা গায়েব। এবার তো মনে হচ্ছে মানে এবছরে অসম্ভব গরম পড়বে, টেকা দায় হয়ে যাবে। আর দেখো উনি কী কাজ করে বেড়াচ্ছে, দেখো। ও কি করছিস, কি করছিস ও? হ্যাঁ, ক্রিম দিয়ে পাউডার দিয়ে চল ব্রাশ করবি, আয় আয় বাবা আয়, ব্রাশ করবে, এসো। তখন তুলতুলের সকালে যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে ওকে ব্রেকফাস্ট করিয়ে এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে এখন আমি আর তুলতুল দুজনেই স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। ধানি এদিকে আয়, পরে খেলবো, এদিকে আয়। হ্যাঁ পরে খেলবো। নে স্কুটির চাবিটা নে। আম্মা নাও নাও, চলো ব্যাগ ওয়াটার বোতল নাও। তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় স্কুটিতে তেল ভরিয়ে ফলালি দিদির কাছ থেকে তুলতুলের জন্য কিছু ফল কিনে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড টোস্ট, আর প্রেশার কুকারে মুসুরির ডালটা সেদ্ধ বসিয়েছি। তখন আমি ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে কালো জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেগুনের একটা শুকনো তরকারি। তরকারিটা নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা নামিয়ে তারপরে ডালে ফোড়ন দেব। আর এখানে দুধটা জাল হচ্ছে। এখন বাজে 12:15, আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে প্রতিদিনের মতন আজকেও গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। ক্যাসারোলে আছে আমাদের 3 জনের জন্য ভাত, আর একটা আলু সেদ্ধ দেওয়া আছে তুলতুলের জন্য। ওকে খাওয়ানোর আগে আলু সেদ্ধটা মেখে নেব। আর এদিকে আছে তুলতুলের জন্য জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ধনেপাতা দিয়ে বেগুনের একটা শুকনো তরকারি। আর তুলতুলকে একটা ডিমের অমলেট ভেজে দেবো, তাই সব কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে তুলতুলের জন্য লেবুর রসটা করে রেখেছি। আজকে ধানিকে ভাবছি একটু দই দিয়ে ভাত খেতে দেব, কারণ বেশ ভালোই গরম পড়ে গেছে। গতকালকে একবার ডিম দিয়েছি, তো প্রতিদিন ডিম দেওয়াটা ঠিক হবে না। ঘরে তো দই নেই, কিন্তু তুলতুলকে যখন স্কুল থেকে আনতে যাব তখন দোকান থেকে দইটা নিয়ে নেব। আস্তে আস্তে বাবা। এখন বাজে 1:30, আর আজকে আমরা স্কুল থেকে 5-7 মিনিট দেরিতেই বাড়ি ফিরেছি, কারণ স্কুল ছুটির পর তুলতুল ওই 5-7 মিনিট মতন স্কুলের পার্কে একটু খেলা করলো, তারপরে আমরা বাড়ি আসলাম। আর বাড়ি আসার পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে লেবু রসটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখানে খাবারটা বেড়ে নিয়েছি।
এখন এই আলু সিদ্ধটা মাখলাম আর ডিমের অমলেটটা ভেজে নিলাম। চলো হ্যান্ড ওয়াশ করো আগে মা, হ্যান্ড ওয়াশ করো। চলো এসো, এসো বাবা। এখন বাজে 2টো, আর এই 5 মিনিট আগেই তুলতুলকে লাঞ্চ করিয়ে ওর হাত মুখটা ধুইয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শোয়ালাম। আর শোয়ানোর প্রায় সাথে সাথে তুলতুল ঘুমিয়ে পড়েছে। আর তুলতুলকে স্কুলে আনতে যাওয়ার সময় ধানির জন্য একটু দই কিনে নিয়ে এসেছি। এবার ধানিকে দই দিয়ে ভাত মেখে খেতে দিয়ে দেব। ভাত খাবে ধান্তু? খিদে পেয়েছে? খিদে পেয়েছে? খেতে পেয়েছে? দিচ্ছি দাঁড়া। তখন দই দিয়ে ভাত মেখে ধানিকে খেতে দিয়ে আমার এই সময় প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছু জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে কিছুক্ষণ আগেই ঘরে আসলাম। আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। কে এসেছে রে? দেখো, এটা ছোট দিদি এসেছে। দেখ ছোট দিদি কতদিন পর আসলো উপরে, প্রায় 2 মাস না? আজকে কত তারিখ? 5। হ্যাঁ 5। আমি 7 তারিখে পড়েছিলি। হ্যাঁ 2 মাস হতে যাচ্ছে। আয় এদিকে আয়। 2 দিন ধরে তোর বোন পার্কে যাচ্ছে না। আয় এদিকে আয় বাবা। গুড ইভিনিং। এখন বাজে 7টা। আর তুলতুল আজকে বিকেলে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, এই 5টা 15-20 নাগাদ। ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে চুলটা বেঁধে দিয়ে সোয়েটার আর মোজাটা পরিয়ে দিয়েছিলাম। তো মোজাটা তো বারবার খুলে ফেলছে, সোয়েটারটা কোনো রকম গায়ে আছে। আর তুলতুলের ছোট দিদি প্রায় 2 মাস পরে আজকে উপরের ঘরে আসলো। 1.5 মাস পর্যন্ত তো ওর বেড রেস্টই ছিল। এই কিছুদিন হলো আস্তে আস্তে হাঁটা চলা শুরু করেছে। আয় মামা দুধটুকু খেয়ে নে বাবা। আর আমি এদিকে আমার সন্ধ্যের প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে সন্ধ্যে টন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। আয় বাবা আয়। তুলতুলকে দুধটুকু খাইয়ে এবার আমি যোগাটা শুরু করব। লেগে যাবে তো, দেখি টেবিলটা ঠিক করে পা তোমার। লেগে যাবে মাম্মা, রাখো এখানে রাখো। না না এরকম করে না সোনা। কথা শোনো বাবা। টেবিলের ওপর ভেঙে যাবে, ভেঙে যাবে, টেবিলটা ভেঙে যাবে মা, ভেঙে যাবে না? এরকম করলে টেবিলটা ভেঙে যাবে। দেখি না না। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ কি যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি আগে লিখে নাও ওইটুকু। এখন বাজে 9:45। আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমার কিচেনে 2-1টা কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে এই আধ ঘন্টা মতন যোগা করে এই 8টা নাগাদ তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। ঠিক আছে? আবার টেবিলটা এরকম করে উল্টে রাখে। এবার বুকটা এখানে রাখ, এর ওপর রাখ, টেবিলের ওপর রাখ, রেখে ঝটপট লিখে নে। ওই দেখ ইরেজার। হ্যাঁ হ্যাঁ নে লিখে নে, শিগগির লিখে নে। না আমার নাও শোনা মা আমার। দেখো সব কিছুতে না। যাও ওদিকে যা ধানি।
ধান্তু এখন বাজে 9:55। আর প্রতিদিনের মতন আজকেও তুলতুলে লেখাপড়ার পর্ব সেরে স্কুলের ব্যাগপত্র গুছিয়ে রেখে একেবারে রাতের বিছানাপত্রটা করে রেখে আসলাম রাতে রান্নাবান্নার সারতে। আজকে রাতে তুলতুল আর ধানির জন্য ভাত করেছি, বেশ ভালোই গরম পড়েছে, দেখলাম একটু ভাত খাইয়ে দিই। আর ওবেলার একটু ডাল আছে, আর এখানে তুলতুলের জন্য একটু বেগুন ভাজা করছি। ওকে জিজ্ঞাসা করলাম তো বললো বেগুন ভাজা, তাই বেগুন ভাজা করে দিচ্ছি। খাক আর না খাক, মুখে যেহেতু বলেছে। ধানি আয় এদিকে আয়। হ্যাঁ বল। এই ছিঁড়ে দিয়েছে? আচ্ছা দেখছি দেখছি দেখছি, দাও আমি লাগিয়ে দেবো। দাও তো বাবা, দাও দাও। ধানি তুই খুব দুষ্টু হয়ে গেছিস, তোকে খুব বকবো। কেন এরকম করেছিস? দাঁড়া দাঁড়া। এখন বাজে 12:15 আর 10টা 5-10-এর মধ্যে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্না সেরে আগে ধানিকে দই দিয়ে ভাতটা মেখে খেতে দিয়ে তারপর তুলতুলকে ডাল আর বেগুন ভাজা দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 20-25-এর মধ্যে ওদের দুজনের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো সব সেরে আজকে আর রাত্রেবেলা ওকে কাশির সিরাপটা খাওয়াইনি, কারণ সন্ধ্যাবেলা যখন ওকে পড়াতে বসিয়েছিলাম তখন ভীষণ কাশ ছিল, তো তখনই সিরাপটা খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, ওই 11:30 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে এসে শোয়ালাম। আর শোয়ানোর 15-20 মিনিটের মধ্যে, মানে ওই 11:15-20-এর মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি সবেমাত্র বেডে আসলাম। আর সকালেই বলছিলাম না যে 3-4 দিন ধরে ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হয়েছে, মানে এত গরম পড়েছে কি বলবো, হঠাৎ করে গরমটা পড়লো। আমি ভেবেছিলাম এই মাসটা শেষ হয়ে গেল, মানে মার্চ মাসে প্রথমেই ওই শীতের জামা কাপড় কম্বল এগুলো সব কেচে ধুয়ে আস্তে আস্তে করে তুলে দেব। তো দেখছি মানে এখন যা ওয়েদার, তাতে মনে তো হচ্ছে না যে ঠান্ডা পড়বে। তাই ভাবছি আর 2-4 দিন ওয়েট করে ধীরে ধীরে এই শীতের জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে আস্তে আস্তে তুলে দেব। প্রচুর জামা কাপড় বাইরে আছে, মানে ঠান্ডার জামা কাপড় প্রচুর বের করে ফেলেছি। ধুতে প্রায় 1-1.5 সপ্তাহ সময় লেগে যাবে। আর সন্ধ্যাবেলায় তো বললাম যে তুলতুলের ছোটদি ভাই প্রায় 2 মাস পরে আজকে উপরের ঘরে আসলো। তো তুলতুল ছোটদি ভাইকে দেখে অতটা অবাক হয়নি, কারণ ও তো নিচে গিয়েও ছোটদি ভাইয়ের সাথে দেখা করে আসে, তো ঠিক আছে। কিন্তু ধানি খুব খুশি হয়েছে। দরজাটা খুলে যেই ওকে ঢুকতে দেখেছে, ব্যাস সঙ্গে সঙ্গে ওর কাছে গিয়ে কোলে নাও, আমাকে আদর করো, মানে ওকে বসতে দিচ্ছে না, আমার সাথে খেলা করো, খুব খুশি হয়েছে। এমনিতেও আগেও তুলতুলের ছোটদি ভাই দিনে একবার আসতো দেখা করতে, মানে রাত্রেবেলা। আর যখন ওর পরীক্ষা চলতো, পড়ার চাপটা বেশি থাকতো, তখন আসার সময় পেত না, তখন তুলতুল গিয়ে দেখা করে আসতো। আর তুলতুলের সাথে তখন ধানিও যেত। তাই ধানিকে দেখে আজকে মনে হচ্ছিল যে ও খুব খুশি। আর কাল থেকে এই কম্বলটা সরিয়ে হালকা পাতলা একটা চাদর বের করতে হবে, কারণ কম্বলটা তুলতুলের গায়ে যতবার দেওয়া যাচ্ছে ততবার মানে ফেলে দিচ্ছে। গরম তো লাগছে বুঝতেই পারছি, কিন্তু ভোরের দিকে আবার ঠান্ডা পড়ছে। যেমন তুলতুলকে যখন স্কুলে নিয়ে যাচ্ছি তখন হালকা হালকা ঠান্ডা লাগছে, তখন ওই সোয়েটার টুপি পরিয়েই নিয়ে যেতে হচ্ছে। তবে আজকে ওকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার সময় টুপিটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছিলাম, কারণ এরপরে আবার ঘামটাম বসে গিয়ে ঠান্ডা লাগবে। এমনিতেই কাশিটা কিছুতেই কমছে না, মানে এত সিরাপ বোধহয় 2-3টে ফাইল খাওয়ানো হয়ে গেল, তারপরেও মানে লাগাতার যে কেসে যাচ্ছে তা না, কিন্তু ওই কয়েক সেকেন্ড যে কাশিটা হচ্ছে তাতেই ওর খুব কষ্ট হচ্ছে। আর এই যে হট করে গরমটা পড়লো না,
এরপর আবার কিছুদিন পর শুরু হয়ে যাবে বমি, জ্বর, সর্দি। আর এই গরম পড়লো মানেই তো তুলতুলে জল নিয়ে খেলা শুরু, কথাই শুনতে চাইবে না। আর এখন তো নল খুলতে পারে, উঠতে পারে, মানে ওই চেয়ার নিয়ে আসে, টেবিল নিয়ে আসে, তার উপর দাঁড়ায়, তারপর নল খোলে। ওর কাছে তো কোনো ব্যাপারই নয়। যা দুষ্টু হয়েছে, যেটা বারণ করা যাবে সেটা তো আগে করবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।